नमस्कार, आमी दीपान्विता आबारो एकटी रेसिपि निये हाजिर हलाम आपनादेर काछे। आजकेर रेसिपि डिमेर कोरमा बा आंडा कोरमा बा एग कोरमा। एटी बानानोर जोन्नो प्रथमे ग्यासेर आगुनटी जेले दिए एकटा कड़ा बसिए निलाम। ताते 2 टेबिल स्पून सादा तेल, आमी एखाने सानफ्लावर अয়েল दिएछि एबं 1 टेबिल स्पून घी जोग करे दिए भालोभाবে যখন ঘিটা মেল্ট হয়ে গেল তখন সেদ্ধ করে রাখা আমি 6খানা ডিম নিয়েছি, তাদের গায়ে কাট মার্ক দিয়ে সে সবগুলিকে আমি সেই তেল এবং ঘিয়ের মধ্যে যোগ করলাম হালকা করে ভেজে নেওয়ার জন্য। এবং দেওয়ার পর হাফ টিস্পুন নুন তাতে আমি যোগ করে দিয়েছিলাম এবং হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। হাই ফ্লেমে অবশ্যই এখানে আমি নাড়াচাড়াটা করেছি। তারপরে 1-2 মিনিট বাদে সেগুলিকে তেল থেকে তুলে নিলাম। বেশি লাল করে ভাজার দরকার নেই। আমাদের আন্ডা ফ্রাইড আন্ডাটা তৈরি হয়ে গেছে। এবার সেই ঘি এবং তেলের মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজকে রাফলি চপ করে অর্থাৎ মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম এবং 2-3টে কাঁচা লঙ্কা তার সঙ্গে যোগ করলাম। 10 থেকে 12টা কাজু দানা তাতে যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তবে এই সময় কিন্তু ফ্লেমটিকে আমি লোতে রেখেছিলাম। এরপর 2 কাপ জল আমি তার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে সেটাকে হাই ফ্লেমে 2-3 মিনিট ধরে ফুটতে দিলাম। 2-3 মিনিট ধরে ফুটে যাওয়ার পর যখন পেঁয়াজের রঙটি স্বচ্ছ হয়ে গেল তখন গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়ে সেটিকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিলাম। যখন পেঁয়াজ এটা ঠান্ডা হয়ে গেল তখন একটা মিক্সিং জার নিলাম এবং সেই পেঁয়াজ লঙ্কা কাজু বাটার যে বয়েল করে রেখেছিলাম সেটিকে সেই মিক্সিং জারে ঢেলে নিয়ে আমরা ভালোভাবে সেটিকে পেস্ট বানিয়ে নিলাম। আমার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। আবারও কড়াটিকে গ্যাসের আগুনে চড়িয়ে দিলাম। এরপর 2 টেবিল স্পুন সাদা তেল অর্থাৎ সানফ্লাওয়ার অয়েল যোগ করে দিয়ে 2টো ডালচিনি যোগ করলাম, 3-4টে ছোটো এলাচ এখানে আমি যোগ করে দিয়েছি, 5-6খানা লবঙ্গ আর 2-3টে শুকনো লঙ্কা যোগ করে দিলাম এবং 1 টিস্পুন মৌরির দানা যোগ করে দিয়ে ভালোভাবে 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। যখন একটা ভালো সুন্দর ফ্লেভার বেরিয়ে এলো তখন তার মধ্যে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এরপর 1-2 মিনিট ধরে সেগুলোটাকে কষিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর 1 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন দিলাম ধনে গুঁড়ো দিয়ে 1-2 মিনিট ধরে আবারও সেটাকে কষিয়ে নিলাম এবং পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করেছি। এরপর যে অনিয়ন পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজের পেস্টটা বা বাটাটা সেটা ঢেলে দিয়ে 2-3 মিনিট ধরে ভালোভাবে লো ফ্লেমে সেটাকে কষিয়ে নিলাম। হাফ কাপ টক দইকেও ফেটিয়ে নিয়ে তার মধ্যে যোগ করে দিয়েছিলাম এবং তারপর ক্রমাগত সেই গ্রেভিটাকে মানে থকথকে হয়ে আসার জন্য নাড়াচাড়া করতে লাগলাম। এরপর অল্প একটু ওই মিক্সিং জার ধোয়া জলটিকে যোগ করে দিয়ে ভালোভাবে তাওকেও মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন আমি ফ্রেশ ক্রিম যোগ করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং তারপর দিলাম 1 টেবিল স্পুন কারি লিফ অর্থাৎ কারি পাতাকে হাতে করে ক্রাশ করে নিয়ে দিয়েছিলাম। এরপর 1 টিস্পুন এলাচের গুঁড়ো এবং স্বাদ অনুসারে নুনটাও ভালোভাবে যোগ করে দেওয়ার পর সেই সব কটিকে ধরে ভালোভাবে নাড়িয়ে নিলাম। 1-2 মিনিট নাড়াচাড়া হয়ে যাওয়ার পর যে ডিমগুলোকে বয়েল করে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে তাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর 2 থেকে 4টে কাঁচা লঙ্কাকে সেই গ্রেভিতে যোগ করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। এরপর 2-3 মিনিট ধরে সেটিকে ফুটতে দিলাম। 2-3 মিনিট ধরে ফোটানো হয়ে যাওয়ার পর গ্যাসের আগুনটি বন্ধ করে দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর এতে 1 টেবিল স্পুন ঘি যোগ করে দিলাম এবং একে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। আমাদের ডিমের কোরমা রেডি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।